চাওক মই যোৱাকালি আমাৰ জুমান গাৰ্গৰ বাৰ্থডে আছিল আমি তাৰ ফেমিলিৰ লগত আছো আৰু তাৰ দুখে আমি দুখী তাৰ ফেমিলিৰ দুখে আমি দুখী উই ৱান্ট জাষ্টিছ ফৰ জুবিন গাৰ্গ এইটো হ'ল মোৰ 1 নম্বৰ এজেণ্ডা 2 নম্বৰ হ'ল আমি ইয়াত আহিছো আমাৰ হাজী আমিনুল MLA 8 মাহৰ পৰা জেলত আছে আপোনালোকে জানে এটা ষড়যন্ত্ৰ হিচাপে তাক জেলত সোমাই ৰাখি দিছে NSA দিছে কোনো এনেকুৱা পাপ কৰা নাই যেটো NSA দিব লাগে আগত যেটো হৈছিল 14 দিন পিছতেই জমানত পাইছে তাৰপিছত NSA সোমাই দিছে পলিটিক্যাল মোটিভেশন এইটো ইন্টেনশন আছে আমি খোলাখুলি দেখি আছো পলিটিক্যালি চাৰ্জ কৰাৰ কাৰণে মানে আমি আপোনালোকে ভয় নকৰিব আমি ইয়াৰ পৰা সুপ্ৰিম কোৰ্টলৈকে যাম আজি আহিছে দেখিছো আর প্রয়োজন হলে আমি সুপ্রিম কোর্টলৈকে যাম আর তথাপিও যদি গভর্নমেন্টে নেড়ে কংগ্রেসে বিচারি আছে এই মানুষজন জেলত থাকক কংগ্রেসী বিধায়ক যে তাত লড়িব হি ইন্টারেস্টেড শুনিছো হি লাখ লাখ কোটি টাকা খরচ করে আছে এই মানুষ জেলত হি নাজানে যে এইবার আপোনালোকে এর আগে হরিয়ানা এর আগে মহারাষ্ট্র ইলেকশন যিমান ক্যান্ডিডেট সকলে জেলৰ পৰা থাকি যে ইলেকশন লড়িছে সব জিকিছে 100%। আমারও আশা আছে যদিও এনেকুৱা হয় আমি যদি বাধ্য হওঁ আলটিমেটলি আমি জেলত রাখি হাজী MLA তার সিটত ধরিব আর যে MLA ফাইন্যান্স কৰি আছে তাক জেলত রাখার কারণে হি এইবার শেষ হয়ে যাব না না আমি কি কৈছিলো বলে আমি দাওয়াত দিছো আর কারণে এতিয়ালৈকে 2 তারিখের পিছত আমার ডেলিগেশন যাব তেখেত কৈছে বদরুর ভাই 2 তারিখ के बाद भेजिए আমার ডেলিগেশন গৈ আছে এতিয়ালৈকে আমি তো কোনো যদি তেখেত অসমত আহে মই কৈছো মোৰ রেকর্ড আছে যে আমি ওয়েলকাম কৰিম আদৰণি জানাম আমি আৰু বেছি কোৱা নাই এইটো কংগ্ৰেছে ভয় খাই ঘুম নিদ্ৰা হারাম হৈ গৈছে কংগ্ৰেছৰ টোপনি হারাম হৈ গৈছে মন নম্বৰ দিছে 108 মই কৈছো ৰকিবুল ভাই 108 কি নাম গৌৰৱ গগৈ 108 বাকি সব ইসকল 108 আর বিজেপির এজেন্ট অখিল গগৈ কারণ কংগ্রেসের ভিতরে যিমান মানুষ অখিল গগৈ কংগ্রেসের মানুষ নাকি বিজেপির এজেন্ট বুঝি পাইছে নাকি এইটোর কারণে আমার নাম দিছে 108 আমি আপনার সম্ভব দি গলো বলে ইলেকশন লৈকে আমি এইটো ইস্যু বানাই চালাম বলে রকিবুল হোসেন সাহেব 108 বিজেপির 108 আর গৌরব গগৈও বিজেপির 108 স্ট্রেটেজি লাহে লাহে কম স্ট্রেটেজি ইমান জলদি না আমার নালাগে আমি নকৰো আমি নিজে কৈছো যদি এতিয়া অকলে কংগ্রেসে চাইলেও আমি নকৰো কেনে কংগ্রেস তো হারার লাইনেই আছে বিহারের রিজাল্টের পিছত চোখ নকলিব ইসকলে খাপ দেখি আছে আরে আপোনালোক আমার অসমত মুসলমান কিমান আছে ভাই কোন পার্সেন্টেজ 35%। पूरा 100% যদি আমি দেখলোগে ইলেকশন আমি যদি নোট হই 100% পাইলে সরকার বনাব পারিব নাকি যদি মুসলমানে ঢোল জোল বুড়ি সব করে ঝুলি খারি করে দিয়ে দিয়ে কংগ্রেসত এক পার্টি ওয়ান পার্টি হিসাবে ওয়ান সিঙ্গল পার্টি সরকার করিব পারিব নাকি হিসাব নাই না 65% একফালে আর 35% একফালে ডবল ভোটে বিজেপি আহি যাব সেইটোই সকলে বিচাৰি আছে গৌরব গগৈ স্যার দিল্লীর পৰা আহিছে নাজানে তার ভিতৰত কিছু ভূপেন বৰাই গম পাইছে এটাতো বিতিয়া নাই ভূপেন বৰা নাই যিমান এজেন্ট আছে ডাঙৰ ডাঙৰ যিসকলে ৰাতি গৈ ধৰ্মালয় CMৰ পৰা পেইড সার্ভেন্টৰ হিচাপে কাম কৰে ইসকলে আজুবাজু ঘূৰি আছে গৌৰৱ গগৈ আৰু দেখি আছে সপোন জিকি যাব এটা পলিটিক্যাল ক্যালকুলেশন থাকে তো এটলিস্ট সেইটোতো কৰিব লাগে ওকে মানে 26 আগত মিত্রতা কোনো ক্ষেত্ৰত AIDF লগত না না আমি নকৰো কোনে কৰিব আমি নকৰো ওকে আমার নম্বর 1 টার্গেট হল বিজেপি আর CM সাহেব এসআর উপর কি কব এসআর স্পেশাল রিভিজন যটো কৰিব ওলাইছে এটো আমি চাও কি আহে এসআর কৰা নাই আমাৰ ইয়াত এসআর ডাইরেক্ট বুজি কৰি প্ৰত্যেকজন ভোটাৰৰ নাম ভোটাৰ লিষ্টত আহিব লাগিব এই যে আজি কালি এইটো বিহাৰত হৈছে যে হঠাৎ 15 দিন আগে আনি মহাৰাষ্ট্ৰৰ পৰা মানুহ লৈ গৈছে হরিয়ানার পৰা লৈ গৈছে গোটেই বিজেপি বিহাৰত আছে ট্রেন ভরি ভরি লৈ গৈ এই মানুহবিলাকে 10 দিন আগে গৈ নাম লেখাইছে এলিজিবল হৈ গল ভোট দিব পাৰে ভাই এইটো 100% খেলি মিলে না একদম বদমাশি এইটো আমি ইয়াত হবলৈ নিদিওঁ